আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা আমাদের এই আন্দোলন অব্যাহত রাখতে হবে। এটা অত্যন্ত ব্যয়বহুল একটা ব্যাপার রাষ্ট্রের জন্য, কিন্তু রাষ্ট্র যে এই বেনিফিটেড হবে ওলা দিয়ে, ওই ব্যয়কে কাউন্ট করার কোনো কারণ থাকার কথা না। এখানে ওলায় এই প্রাকৃতিক সম্পদ আল্লাহর তরফ থেকে দেয়া আছে, এটা আমাদের যুগ যুগ ধরে সারা দেশবাসী এর বেনিফিট বহন করবে, ভোগ করবে। আর তার বিনিময়ে আমাদেরকে 15,000 কোটি টাকা আমাদের জন্য তারা স্যাক্রিফাইস করবে। স্যাক্রিফাইস যদি না করতে পারে তাহলে আমরাও মনে দেশবাসীর জন্য উদারতা দেখানোর সুযোগ থাকবে না। আমাদের কঠিন হতে হবে, কঠিন থেকে কঠিনতর হতে হবে। আমি ওনার নেতৃবৃন্দ যারা আছেন, নেতৃবৃন্দরা যদি এগিয়ে আসেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আমরা একটা স্মারকলিপি যদি যমুনায় পৌঁছাইতে পারি, ওনারা যদি আসেন তাহলে ওনাদের নেতৃত্বে যাওয়া আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এই জন্য আমি তাদের কাছে আহ্বান জানাবো, ওনারা যদি আমাদের সাথে একাত্মতা করেন এবং নেতৃত্ব দেন, আমরা ইনশাআল্লাহ সকল ধরনের সহযোগিতা করব। আমরা আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের জন্য দোয়া এবং সকল সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সকল যোদ্ধারা শুধু চরপেশন থেকে পায়ে হেঁটে নদী পানি দিয়ে, আলামদর পানি দিয়ে, পদ্মা নদী পানি দিয়ে দীর্ঘ 350 কিলোমিটার অতিক্রম করে ঢাকা এসেছে দাবি আদায়ের লক্ষ্যে। আমি শুরুতেই ওই সকল যোদ্ধাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা তাদের জীবনকে বাজি রেখে এসেছিল। প্রতিমধ্যে পদ্মা নদী পার হতে গিয়ে আমাদের দুজন যোদ্ধা তান্ত্রিক নোমান আহত হয়, দ্রুত অসুস্থ হয়, এখন হাসপাতাল ঢাকা মেডিকেল ভর্তি আছে। সাথী বন্ধুরা, এই দাবি আমাদের প্রাণের দাবি। ওলা একটি বিচ্ছিন্ন দ্বীপ, মাঝে মাঝে এতই বিচ্ছিন্ন হয়ে যায় যে ভোলা সহ সারা দেশের সাথে ভোলার যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। যখন কোন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস হয় তখন রেডিওতে শুনতে পারেন ভোলা সহ বিভিন্ন জায়গায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি ভোলা বরিশাল, ভোলা লক্ষ্মীপুরে ফেরিও বন্ধ হয়ে যায়। তখন আমাদের কোথাও যাওয়ার সুযোগ থাকে না। আমাদের মুমূর্ষু রোগী, প্রসূতি রোগীদেরকে কোথাও নিয়ে যাওয়া যায় না। কাজে এটা আমাদের প্রাণের দাবি। ভোলাতে সুস্থভাবে বসবাস করতে হলে, জীবনযাত্রা মান উন্নত করতে হলে ভোলা বরিশাল সেতু আমাদের প্রাণের দাবি। ভোলা মেডিকেলে সুন্দর সুস্থ চিকিৎসার ব্যবস্থা নাই। ওখানে কেউ গুরুত্বপূর্ণ রোগী, অসুস্থ রোগী ভর্তি হতে গেলে তাদেরকে বরিশাল বা ঢাকা রেফার করে, কিন্তু বরিশাল ঢাকা নেওয়ার সময় প্রতিমধ্যেই তাদের মৃত্যুবরণ হয়। এই করুণ দৃশ্য পরিবার কিভাবে সহ্য করতে পারে? আমাদের ভোলায় সুশিক্ষার জন্য কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় নাই। আমরা চাই ভোলাতে সেতু হোক, ভোলাতে মেডিকেল কলেজ হোক, ভোলাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক এবং ভোলাতে গ্যাস ভিত্তিক, ভোলাতে 23টি গ্যাস কূপ খনন করা হয়েছে। এখানে প্রায় 7-8টা কূপ থেকে গ্যাস উত্তোলন হচ্ছে। ভোলাতে 200 মেগাওয়াটের 2টা বিদ্যুৎ প্লান্ট চালু হচ্ছে। আমরা 400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছি। আমরা ভোলাতে টনে টনে ইলিশ দিচ্ছি। আমরা দিয়েই যাবো, বিনিময়ে বাংলাদেশ সরকার ভোলার জন্য কি করবে? যে আমরা চাচ্ছি ভোলা বরিশাল সেতু হোক, ভোলা মেডিকেল কলেজ হোক, ভোলাতে গ্যাস ভিত্তিক শিল্পায়ন হোক। আসুন আপনারা আরো সমবেত হয় এই দাবি আদায়ের লক্ষ্যে যতদিন পর্যন্ত লাগবে আমরা আন্দোলন করে যাব। ভোলা বরিশাল সেতু চাই, ভোলা বরিশাল সেতু দে, ভোলা বরিশাল সেতু দে, ভোলা বরিশাল সেতু দে।
আমার গ্যাস তুমি নাও, বিনিময়ে কি দাও, বিনিময়ে কি দাও, আমার গ্যাস তুমি নাও, গ্যাস তো তুমি নিতে চাও, ভোলা বরিশাল সেতু দাও, ভোলা বরিশাল সেতু দাও, গ্যাস যদি নিতে চাও, আমার গ্যাস তুমি নাও, বিনিময়ে কি দাও, বিনিময়ে কি দাও, আমার গ্যাস তুমি নাও, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ভোলাবাসীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমজনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তোমার আমার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমার গ্যাস তুমি নাও, বিনিময়ে কি দাও, বিনিময়ে কি দাও, আমার গ্যাস তুমি নাও, গ্যাস তো তুমি নিতে চাও, ভোলা বরিশাল সেতু দাও, ভোলা বরিশাল সেতু দাও, গ্যাস যদি নিতে চাও, আমার গ্যাস তুমি নাও, বিনিময়ে কি দাও, বিনিময়ে কি দাও, আমার গ্যাস তুমি নাও, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ভোলাবাসীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমজনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তোমার আমার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।